দুর্যোগের মধ্যেও ত্রাণ নিয়ে কারচুপির অভিযোগ প্রকাশ্যে আসলো নিলামবাজারে। দায়িত্বপ্রাপ্ত জিপি সচিব দিলীপ নাথের ভূমিকা রহস্যজনক। বাজার লাগোয়া নয়াগ্রাম এবং বৈরাগী চক দুটি বন্যা কবলিত গ্রামের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রীতে কারচুপি সংঘটিত হয়েছে। বন্যার্তদের ত্রাণ কারচুপি অভিযোগ ঘিরে দফায় দফায় উত্তেজনা সার্কেল অফিসে। উচ্চস্তরীয় তদন্ত চেয়ে সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান করলেন বঞ্চিতরা। ত্রাণ বন্টনের নামে কারচুপিতে শাসক দলের নেতাকর্মীদের নাম জড়ানোর পর সচেতন মহল থেকে প্রশ্ন উঠছে, তবে কি ত্রাণ নিয়েও রাজনীতি করছে বিজেপি? প্রশ্ন উঠছে সার্কেল অফিসার জনার্দন বাইপের নিরপেক্ষতা নিয়েও। দায়িত্বপ্রাপ্ত জিপি সেক্রেটারিকে ম্যানেজ করে প্রকৃত বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণ গায়েব করার অভিযোগ উঠেছে দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের উপসভাপতি দীপাঙ্কর দাস এবং যুব মোর্চার সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। এই সংক্রান্ত স্থানীয় বিজেপির কোনো বিবৃতি পাওয়া না গেলেও অভিযোগ ঘিরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারে। ত্রাণ কারচুপির অভিযোগ নিয়ে উচ্চস্তরীয় তদন্ত করে খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন ফার্মপাশা জিপি সভানেত্রী টিঙ্কু দাসও। অভিযোগের বিশদ তথ্যে জানা যায়, নিলামবাজার লাগোয়া ফার্মপাশা জিপির অধীনস্থ নয়াগ্রাম এবং বৈরাগী চক গ্রাম দুটি বন্যার জলে প্লাবিত হয়ে উভয় গ্রামের জনগণ জলবন্দী রয়েছেন। এমত অবস্থায় সার্কেল অফিসের এক প্রতিনিধি দল সরেজমিন উপস্থিত হয়ে তদন্ত করে উভয় গ্রামের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছিল। উভয় গ্রামের ত্রাণ সামগ্রী সার্কেল অফিস থেকে গত শনিবার গ্রহণ করেছেন জিপি সচিব দিলীপ নাথ। কিন্তু উভয় গ্রামে প্রকৃত বন্যার্তরা বঞ্চিত রয়েছেন, অথচ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে ত্রাণ সামগ্রী। গ্রামবাসীরা সার্কেল অফিসে পৌঁছে ত্রাণ বরাদ্দের বিশদ তথ্য অবগত হয়ে জিপি সচিবকে মোবাইল ফোনে যোগাযোগ করলে দেখা যায় সচিব মোবাইল ফোন অফ করে উধাও রয়েছেন। খোঁজ খবর নিয়ে গ্রামবাসীরা ত্রাণ আত্মসাতে জড়িতদের ডেটা সংগ্রহ করেন এবং তারা ত্রাণ কারচুপি কাণ্ডে একাংশ বঞ্চিতরা সার্কেল অফিসে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, জিপি সচিবকে ম্যানেজ করে নাকি এই দুটি গ্রামের সরকারি ত্রাণ সামগ্রী মণ্ডল বিজেপির উপসভাপতি দীপাঙ্কর দাস এবং যুব মোর্চার সভাপতি সৌভিক রায় সমঝে নিয়ে যে দুটি গ্রামের নামে বরাদ্দ সেই দুটি গ্রামকে বঞ্চিত করে আত্মসাৎ করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে সার্কেল অফিসারকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমাদের হাতে বঞ্চিতদের বক্তব্য রয়েছে, শুনে নিন। আপনার অসুবিধা আমরা হইরানি আজকে প্রায় 7 দিন থেকে জলের নিচে নাম গড়ের নিচে আমরা গড়ের ভিতরে আটু জল। আমরা কোনো ধরনের সাহায্য সরকারের তরফে আমরা পাইছি না। পরেও সেবার খারাপ শুনছি ওখানে 1 তারিখ বোধহয় রিলিফ পাঠা হয়েছে, কিন্তু আমরা কোনো রিলিফ পাইছি না। আমরা বাড়ি থেকে একজন গেছে ছেলে মানুষ, তারা উঠিয়া কইছে এখানে এটা মানে নাম বুকিং করা হয়েছে না, যারা নাম হয়েছে তারাটাই দেওয়া হয়েছে। এখন আমি কিছু বুঝলাম না নাম কি নাম আর কি কিতা জলে সব দুইয়া নাকি বাচ্চা কাচ্চা লইয়া এমন কিতা আমরা গড়তেই বাড়িতেও পারতাম না। বর্তমানে আমরা রাস্তা হাতরের উপরেও ভাই আমরা হতা হইলাম, ওটা না তো আমরা কোমর জল আর কিছু করার আমরা নাই। আপনারা কিতা দাবি জানাইতেরা চাইরা? আমরা ওটাও প্রশাসনের আছে দাবি জানাই আর যে আমরা সুব্যবস্থা করিয়া দেওয়ার লাগিয়া আমরা কিতা করতাম। আমরা গ্রামের সমস্যা হইল যে বিগত 4-5 দিন থেকে আমরা তো ফ্লাডে এফেক্টেড। আমার গ্রাম নয়াগ্রাম এবং খাউদি কিবার ওয়ার্ড নম্বর 6, আমি এখানে ওয়ার্ড মেম্বার। 4-5 দিন থেকে তো কোনো রিলিফ ত্রাণ সামগ্রী কিছু পাওয়া যান না। মানুষে বারে বারে আমাদের যোগাযোগ করে আমি ত্রাণ সামগ্রী দিতাম পারি না। আমি 2 দিন থেকে সার্কেল অফিসে আটতে কোনো ত্রাণ সামগ্রী নাই, আমি দিতাম পারি না। আমরা বর্তমানে এখনো জলের মধ্যে সব বালিগুলো ডুবাই আছে, এখনো দেখতে পারবা। এখনো কালকে আমার 4-5 বার সার্কেল অফিসে যাওয়ার পরে আমার লাস্টে বিকালবেলা অল্প মাল দেওয়া হয়েছে, যেটা এটা মাল আমার নয়াগ্রাম দিয়েও দেওয়া সম্ভব না। আমি খাউদি কিবার গ্রামে কি দিন, আমার 2টা গ্রাম লিয়াই একটা ওয়ার্ড। তখন খাউদি কিবারে তারা মাল নিতে রাজি না, যে এই মাল নিয়ে তারা কিতা করবো, মাল পড়িয়া রয়েছে এখনো। আমিও আমার গ্রামে অল্প অল্প দিয়েছি, সব চিন্তা ব্যবস্থা করছি দেওয়ার, কিন্তু এটা তো যথেষ্ট নয়। এই পপুলেশন অনুযায়ী মালটা যথেষ্ট নয়। মাত্র 4 ব্যাগ চাউল দেওয়া হয়েছে আমারে। আমি 2 ব্যাগ দিয়ে একদম দিব আর 2 ব্যাগ খাউদি কিবার দিব, কতটা দেবো একটা মানুষ পাই বইতে। আমি ওটা সার্কুল অফিসার এবং ডিসি মহোদয়ের কাছে আমি আবেদন জানাইয়া যাতে নয়াগ্রাম 6 নম্বর ওয়ার্ডে যাতে ত্রাণ সামগ্রী ভালোভাবে আবার যাতে বন্টন করা হয়। এবং আমি এটা খবর পাইছি কালকে যাওয়ার পরে যে ফার্মপাশা পার্ট 1 এবং পার্ট 2 মাল ছুটানি হয়েছে। আমরা ফার্মপাশার খাউদি কিবার পার্ট 2 পরে আমরা পার্ট 1-এ পড়ি। আমরা 2টা গ্রামেরও মাল ছুটানি হয়েছি, কিন্তু এই ওয়ার্ডের মাল ছুটানি হয়েছে মালটা খেয়ে বা খারা লইয়া গেছেন না আত্মসাৎ করছেন। সার্কুল যাওয়ার পর আমরা কোয়া যায় 6 নম্বর ওয়ার্ডের মাল গেছে কি সব মাল তো জিপি সেক্রেটারি মাল পথে ছুটানি হয়েছে, আমরা জানি। কিন্তু জিপি সেক্রেটারিও ছুটাই জানি কি খাটাই জানি মালটা সমঝাইলা, আমরা তো পুরো অন্ধকারে সব, আমরা কেউ জানি না এগুলা। এখন যদিও আমার অল্প মাল দেওয়া হয়েছে, কিন্তু যথেষ্ট নয়।
আজকে এই মালটা কই গেছে আপনারা এটা জানছেন? এটাও জানি না, শুনছি আমার লাগা ওয়ার্ডে হুম হুম শুনছি কিছু মাল গেছে। হুম আর যে সময় আমি আমার লাগা ওয়ার্ডের মেম্বার লিয়ে আমি এই সময় গেছি, হুম তখন তারা কইছে যে এই ওয়ার্ডের নাম ত্রাণ সামগ্রী নাই। হুম হ্যাঁ, নয়াগ্রামের নাম আছে, হুম নিশ্চয় নাম গেছে, হুম হুম তার নাম নাই। হুম তখন ওই ওয়ার্ডের মেম্বারে যদিও একটা লিস্ট দিয়ে আইছি, হুম হুম তারা যখন নাম আসেন না তারা অত মাল খাইলেও কিরকম। হুম হুম শুনছি যে এই মালটাও মনে হয় আমরা সম্ভবত আমরা আসি মালটা, হুম পুরা মাল তারা নিছে, তারা এই মালটা তারাই নিয়ে গেছে। তারা নিয়ে কিটা করছে এটা? তারা নিয়ে বাড়ছে কিনা বাড়ছে না এটা আমরা জানা না, এটা হুম 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 কিন্তু তারাই করছে এটা। হুম হুম তখন তারা বাড়ছে কিনা এটা মানে আমরা আপনার ওয়ার্ডের মালগুলা তারা নিয়া তারা আমরা কাছে? যতটুকু জানছি যে এই মালটা পাটন পাশা পার্ট 1 পার্ট 2 আছে। হুম হুম পার্ট 1 পার্ট 2 রয়েছে, যে আমরা তো পার্ট 1 পার্ট 2 করি, আমরা হুম হুম দুইটা রেভিনিউ বিলিজি আমরা করি, হুম হুম তাহলে আমরা মালটা পাইলাম না এখানে। হুম হুম যদি মালটা ছুটানি হয়েছে তখন আধা তো কমসে কম আমরা দেওয়াই তো আছে, হুম হুম হইলে আমরা এই সমস্যার সম্মুখীন হইলাম না। হুম হুম তখন এরপরে এইগুলা কথা কওয়ার পরে হুম ম্যাডামে আমার ডাকিয়ে আনিয়ে, জানি না তার নামটা কি, হুম হুম ডাকিয়ে নিয়ে পর সন্ধ্যার সময় আমারে হুম। এই মালগুলা দিছে, অল্প মাল। হুম। নেক্সটে যদি মাল আয় আমরা এটা বিবেচনা করবা, তাই নিজেও দেখিয়ে গেছে আমরা কতটুকু এফেক্ট। এখন আপনারা প্রশাসনের কাছে কি দাবি জানাবেন? ওটা দাবি জানাই যাতে আমরা যাতে রিলিফটা ভালোভাবে আমরা দেবো হয়। নেক্সট আমরা যে ওয়ার্ডটা আমরা অনেক বড় পপুলেশন ওয়ার্ড, 2টা ভিলেজ দিয়ে একটা ওয়ার্ড। হুম হুম আমি 2 বস্তা চাউল দিয়া 3 বস্তা চাউল দিয়ে আমি কারে দিম, কারে না। হুম হুম ডাইলি এক ব্যাগ দেওয়া হয়েছে, আমি 100 গ্রাম করে ডাইলি মানুষের দিতাম পারি না। হুম হুম মানুষের জল ভাঙ্গিয়া ইয়া টান নোয়া তাইব, আর মানুষের অল্প অল্প ডাইলি চাউল দিয়ে। রামপাশা জিপির 5 নং ওয়ার্ডের জনগণ, আমাদের 5 নং ওয়ার্ডের এই বন্যাক্রান্ত লোকের তালিকা সার্কেল অফিস থেকে লোকজন গিয়ে সরজমিনে তদন্ত করে তৈরি করেছে। তালিকা তৈরি করার পর দেখা গেল বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌভিক রায়, তাই উনি এখানের 5 নং ওয়ার্ডের যে সমস্ত ত্রাণ সামগ্রী সব উনি নিয়ে গেছে এবং ওনার ব্যক্তিগত স্বার্থে কিছু কয়েকজন মানুষকে দিয়ে সম্পূর্ণ ওয়ার্ডের মানুষকে অন্ধকার রেখে, কেউ জানেই না যে এই ওয়ার্ডের ত্রাণ সামগ্রী এসেছে, অন্ধকার রাত্রে সন্ধ্যার পরে উনি দেখে দেখে কয়েকজনকে দিয়ে ওনার মালগুলা আত্মসাৎ করেছে। তাই আমরা এখানে সার্কেল অফিসে এসেছি, আমাদের যারা বঞ্চিত জনসাধারণ জলের তলায় নিবজ্জিত এদের তালিকা নিয়ে। আমাদের এই তালিকা আমরা সার্কেল অফিসে সাবমিট করেছি এবং সার্কেল অফিসার বর্তমানে না আসা পর্যন্ত আমরা তো কোনো কিছু বলতে পারছি না। তাই সার্কেল অফিসারের কাছে আমাদের আবেদন রাখলাম যে আমরা যারা বঞ্চিত যারা রয়েছি তাদের পুনরায় মালগুলা দেওয়ার জন্য, এবং যিনি এই সমাজসেবী বলে এই মালগুলা ওয়ার্ডের মালগুলা নিয়েছেন ওনাকে তদন্তের আওতায় এনে উনি কাকে কাকে মাল ডিস্ট্রিবিউট করেছেন ওইগুলা তদন্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।